গাড়ি নিয়ে একা ছেলে চলে গেছি ড্রাইভ করে মেয়ে দেখতে। মানে সাহসের ব্যাপারটা বুঝতেছেন যে আপনি একা চলে গেছেন মেয়ে দেখতে। মানে আমার বিয়ের কোনো ইন্টেনশনই নাই, আব্বু আম্মু বলছে আমি গেছি, তা আমি গেছি একদম এমন ও যেগুলি লাইক করে না ওরকম ড্রেস আপ, আমার চুল টুল বড়। আপনি এগুলো জানলেন কিভাবে? এগুলি তো পরে। আচ্ছা, ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। আমি বলছি না, আমার তো এখন খেলা চলতেছে, আমি পারবো না, আমার ওইভাবে সময় নেই। আমি ম্যাক্সিমাম রমজানে টায়ার্ড থাকি ম্যাচ শেষ করে, তো আমি রিকভারি কোনো ডে যদি আমার সাথে ম্যাচিং হয় দেন আমি ইনশাল্লাহ টাইম দিতে পারবো 1 ঘন্টার জন্য। তো এরকম গেছি এদের ফুপিদের বাসায়, ফুপা ফুপি অনেক লোকজন। আমি গাড়ি নিয়ে একা ছেলে চলে গেছি ড্রাইভ করে। আর্লি মর্নিং 10টার দিকে আমি ঘুম থেকে উঠে ড্রাইভ করে একা চলে গেছি মেয়ে দেখতে। মানে সাহসের ব্যাপারটা বুঝতেছেন যে আপনি একা চলে গেছেন মেয়ে দেখতে, আপনার সাথে কেউ নেই, আর এর ফ্যামিলির এভরিওয়ান ওইখানে আছে। হ্যাঁ, তো আমি এখানে হুট করে একা চলে গেছি। তো আমি আবার গেছি কি, মানে আমার বিয়ের কোনো ইন্টেনশনই নাই, আব্বু আম্মু বলছে আমি গেছি, তা আমি গেছি একদম এমন ও যেগুলি লাইক করে না ওরকম ড্রেস আপ, আমার চুল টুল বড়। আপনি এগুলো জানলেন কিভাবে? এগুলি তো পরে আচ্ছা, আমাকে ইনফর্ম করছে যে এরকম তো আমি একদমই লাইক করতাম না, এরকম চুল, এরকম শার্ট, আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম ড্রেস আপ, আমি এগুলি একদমই লাইক করি না। ওকে, পরে আমাকে বলছে ওই ফার্স্ট দেখাতেই তো আমি রিজেক্ট, আমি মেয়ে পছন্দ করবো কি, মেয়ে আমাকে রিজেক্ট করে দিছে। আচ্ছা, তো ওইখান থেকে আমি যখন এর বাসা সবার সাথে কথা বলছি, আমার ফিউচার প্ল্যান, আমি কিভাবে এইভাবে আসলাম, এর ফ্যামিলির বাসা সবাই তো জানতে চাইছে যে কথা হয় না যে ছেলের, তো আমার সাথে তো কেউ নাই, আমি একাই, আমার একার সাথে এর ফুপি, আঙ্কেল টাঙ্কেল, কাজিন টাজিনরা কথা বলতেছে, এর আপু। আপনার ওইখানে বসে থাকাটা কেমন ছিল? এটা খুব বোরিং ছিল, মানে এক্সাইটেড ছিলেন না নার্ভাস ছিলেন? আমার লাইফে যদি কোনো নার্ভাস টাইম থাকে, মানে আমি ওটা রমজানের ভিতরে ছিল, আমি লিটারেলি আমার হাত পা এরকম কাঁপতে ছিল। মানে আমার লাইফে যদি কোনো টাফ টাইম, কোনো স্ট্রাগলিং, মানে আমি তো জীবনে ক্যামেরার সামনে অনেকবার গেছি, আমার লাইফে ওইটাই হবে যে সবচেয়ে যদি হায়েস্ট আমি প্রেশার ফিল করছি ওইটাই হবে। কারণ এদের বাসা সবাই ফ্যামিলি মেম্বার 14-15 জন, এর কাজিনরা সবাই আমার দিকে তাকায় আছে, আর আমি এরকম বসে আছি, আমার গলা শুকায় গেছে, আমি রমজানের তো রোজা, তো নর্মালি ম্যাচ খেলার পরের দিন তো আপনার বডিতে অনেক লাইক ফুয়েল দরকার, তো আমি তো রমজানের সময় রোজা সেহরির পরে নামাজ কালাম পরে ঘুমাইছি, উঠে চলে গেছি। তো একজন এক এক রকমের কোশ্চেন করতেছে, আমি প্রপার অ্যান্সারও করতে পারতেছি না, মানে আমি এত আনকমফোর্টেবল, এত নার্ভাস ছিলাম। তো এটা আমার জন্য অনেক ডিফিকাল্ট একটা টাইম ছিল। ওইখান থেকে মানে এর বাসার সবাই তো আমার সাথে কথা বলে লাইক আমার অনেক ফ্যান হয়ে গেছে, আমাকে মানে মন থেকে তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে যে আমি তাদের জামাই হয়ে গেছি।